অনেক তো হলো গল্প বই পড়া, অনেক কাল্পনিক জগতে আমরা ঘোরাফেরা করেছি। এবারে একটু বাস্তবে নেমে আসা যাক, কিছু নিজের পার্সোনালিটি গড়া যাক এবং নিজের ভালোর জন্য কিছু বই পড়া যাক। আজ আমি কথা বলবো মর্গান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি এই বইটি। টাকা কড়ি বা টাকা পয়সা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আপনি সকলেই জানি। টাকা ছাড়া না তো কেউ আমাদের সম্মান করে, আর না তো স্বপ্ন পূরণ হয়, কোনোটাই হয় না। টাকা পয়সার প্রভাব আমাদের মানুষ জীবনে কত বেশি এবং এই টাকা পয়সা কিভাবে আমাদের জীবন বা লাইফস্টাইলকে কন্ট্রোল করে সেই সব নিয়ে এই বইটি বোনা হয়েছে। এতে আপনি টাকা পয়সাকে আপনি কিভাবে দেখবেন বা সেটিকে একটি টুল হিসেবে কিভাবে ব্যবহার করবেন সেই সব নিয়েই পুঙ্খানুপুঙ্খ বা স্টেপ বাই স্টেপ অনেক কথা বলা হয়েছে। টাকার মাধ্যমে আমাদের অনেকগুলি বাধা বিপত্তি কেটে যায়। আবার প্রথম হচ্ছে আমাদের স্বাধীনতা, অর্থাৎ আমাদের কারোর উপর নির্ভর করতে হয় না। একটা বয়সের পর বড়দের কাছ থেকে বা বাড়ির যারা গুরুজন অর্থাৎ বাবা মা তাদের কাছ থেকেও টাকা চাইতে কিছুটা কিন্তু বোধ হয়। ওনারা দেন, তবু কিন্তু বোধ হয় যে নিজের শখ সাধের জন্য ওনাদের কাছে বারবার টাকা চাইবো, এটা কেমন একটা লাগে। তো সবার প্রথমে স্বাধীনতা, তারপরে হচ্ছে নিজের ইচ্ছে পূরণ এবং তারপরে আসে স্বপ্ন পূরণ। এতগুলো স্টেপ বাই স্টেপ আমাদের সবকিছুই টাকা ছাড়া এগোবে না। তো সেই টাকাকে আমরা কিভাবে জমাবো বা টাকাকে কিভাবে টাকা দিয়ে টাকা বাড়ানো যায়, এমন টাকা পয়সা নিয়ে নানান অজানা গল্প বা নানান উদাহরণ আপনি এই বইটিতে পাবেন। আমার ব্যক্তিগতভাবে এই বইটি পড়ার পর ইংলিশ ভার্সনটা বেশি বেটার লেগেছে, কারণ ইংলিশ ভার্সন আমি পড়িনি, আমি অডিও শুনেছি। বেঙ্গলি ভার্সনটা পড়েছি, আমার এর অনুবাদটা খুব একটা ভালো লাগেনি। আপনারা যারা পড়েছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই প্রকাশনীর অনুবাদ আপনাদের কেমন লেগেছে। ভালো ভালো বইয়ের খবর কোথায় পাবেন জানেন তো? এই চ্যানেলে। তার জন্য কি করতে হবে? চ্যানেলটি টুক করে সাবস্ক্রাইব করে দিতে হবে।